বলছেন যে হিন্দুরা যেখানে আক্রমণ হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং প্রতিরোধ করে দেবো। তো কোথাও কি আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর সময়? না না, এই যে বেজিনগরে যে দাঙ্গা, এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা। কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই? তারপরে উনি জানতেন দাঙ্গা হবে, এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল, উদাসীন ছিল, এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে প্রশ্রয় দিয়েছিল। ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে, এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি। তাই স্বাভাবিক হয়ে আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে। কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্যে। স্লোগান তুলল বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন, অধীর চৌধুরী জবাব দাও। স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম। তৃণমূলের এমএলএ সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু, তাদেরকে যা খুশি তাই করা যায়। অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে। তার মানেটা কি? মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি, হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব, এই কথাই তো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মোদি এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত। মোদি এবং দিদি উভয় তৃতীয় শক্তি, অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে, কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতিতে তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে, তাতে উভয় দল আতঙ্কিত। উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয়, এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে, যেখানে চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, খালি হিন্দু আর মুসলমান, সাধু সঙ্গ আর মুসলমান। এ কি হচ্ছে? কেউ বলছে হিন্দুকে রক্ষা করব, কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার, না দিদির দরকার, না কোনো মহারাজের দরকার, না কোনো পীর ফকিরের দরকার। বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে, এটা বাংলার সংস্কৃতি। এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের, এ সংস্কৃতি কাজী নজরুলের, এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র। দেখুন, সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি। সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে, এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরুদ্ধে কথা বলবে। সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে বলা হচ্ছে একটা চিঠি দিয়েছেন এই যে প্রদেশ কংগ্রেসের দপ্তরে যে খালি লাগানো বা কিছু সোশ্যাল মিডিয়াতে কি বলবেন? এটা রিপোর্ট চেয়েছে, চাইতেই পারে, সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি, চাইবে না? আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি। আমাদের দলের সর্বভারতীয় নেতা, তিনি সভাপতি কংগ্রেস দলের, তার কোনো মন্তব্য কারোর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তিনি তার ভাবনা থেকে বলেছেন। সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি, তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি, তাকে সম্মান জানিয়ে আমরা সব কিছু করি। তিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি সর্বভারতীয় দলের সভাপতি। সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয়, সে তদন্তে আমরা সবাই সাহায্য করব। এতে বলে নতুনত্ব কিছু নেই, পার্টির ডিসিপ্লিন থাকা উচিত, সবাই আমরা সাহায্য করবো সেই তদন্তে।
সেদিন আমি জানি না, আমি এখানে বহরমপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে, সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি, সবই করা হয়েছে। জানেন আপনারা, এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমরা সব করেছি। আপনি যখন প্রচার করছিলেন তখন তাকে লক্ষ্য করে করা হয় বা বিক্ষোভ দেখানো হয়। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না, যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে। হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। 851-6295-828-881 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।